আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ রহমান। আমি আজকে আপনার মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার কীভাবে কম্পিউটার অথবা ল্যাপটপে কীভাবে উবুন্টু একেবারে লেটেস্ট 24 যে ভার্সনটা আছে LTS সেই ভার্সনটি ইনস্টল করবেন। সর্বপ্রথম আপনাদের দরকার হবে একটি virtualbox.org এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে ডাউনলোড ভার্চুয়াল বক্স দিবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো ডাউনলোড করার দরকার নাই। তো ডাউনলোড করা হয়ে গেলে এবং আরেকটি জিনিস দরকার হবে, সেটা হচ্ছে আপনার এক্সটেনশন। হ্যাঁ, ডাউনলোড এখানে গেলে আপনারা একটু নিচে আসলেই এক্সটেনশনটি পেয়ে যাবেন। 1 মিনিট আমি একটু দেখে নেই। এই যে এখানে উইন্ডোজ সোর্সটি ক্লিক করলে একটা এই যে আপনার ফাইল নেমে যাবে। তারপর হচ্ছে কি এই যে এক্সটেনশন প্যাক, এই যে এখানে লেখা দেখছেন। তো উপরে এটা হচ্ছে কি আপনার exe ফাইল যেটাতে আপনি ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন। এগুলো ইনস্টল সবাই জানে। অল সাপোর্ট প্ল্যাটফর্মে ক্লিক দিলে এখান দিয়ে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা আমার অলরেডি ইনস্টল আছে, তো এটা আমি আর করবো না। এবং আরেকটা দরকার হবে, সেটা হচ্ছে উবুন্টু ফাইল। উবুন্টু আচ্ছা, এখান থেকে আমি ubuntu.com চলে যাই। বাংলাদেশে যেহেতু একটু নেটওয়ার্ক ইস্যু চলতেছে, তো একটু সব কিছু একটু স্লো হতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আপনার এখানে ubuntu ডাউনলোড লিখে দেবেন। ubuntu ডাউনলোড লিখলে এই যে ডাউনলোড ডেস্কটপ ubuntu এখানে নিয়ে আসবে এবং এখান থেকে আপনাদের যে লেটেস্ট ভার্সন আছে 24.0.4 এটা ইনস্টল করে নেবেন। ডাউনলোড LTS ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে আপনারা আপনার স্টোরেজ লোকেশন সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন, অথবা IDM ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন। আশেপাশে নয়েজ আসতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এখানে নোটিফিকেশন শোবে যেহেতু আমার নেট স্পিড বর্তমানে স্লো, তো মেবি এখানে নাও আসতে পারে। তো আপনারা ফাইলটি নামিয়ে নেবেন। আমার অলরেডি ফাইলটি ইনস্টল করা আছে, এখানে দেখতে পাচ্ছেন। 1 মিনিট। এই যে আমার উবুন্টু ফাইলটি ইনস্টল করা আছে। তো সেক্ষেত্রে আমার এখানে আর অপেক্ষা করার দরকার নেই। এই যে আপনার এখানে এই আমার অনলাইন ডাউনলোড আছে, তাই এটা দেখাইতেছে। আমি এটা ডাউনলোড করব না, আপনার ডাউনলোড করে নেবেন। এরপরে ওপেন করবেন ভার্চুয়াল বক্স। ওপেন করার পর আপনার টুলসে গিয়ে এই প্রিফারেন্সে গিয়ে মাস্ট বি, আচ্ছা প্রিফারেন্সের 1 মিনিট এখানে, আচ্ছা 1 মিনিট ওয়েট। এখানে গিয়ে এই যে ইম্পোর্ট ক্লিক করে আপনারা যে আপনাদের এক্সটেনশন সেটা অ্যাড করে নেবেন। আর এক্সটেনশন অ্যাড যদি না পারেন তাহলে আমাকে বলবেন, আমি নেক্সট ভিডিওতে এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো এবার নিউতে ক্লিক দেবেন। নিউতে ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি নাম দেবেন উবুন্টু। দেওয়ার পর এখানে আমার ফোল্ডার যেটা আছে লোকেট করা আছে, ISO ফাইল আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমার এই যে এখানে ISO ফাইল ubuntu windows.iso ফাইল, এটাকে ওপেন করে নিব। ওপেন করার সাথে সাথে এখানে এডিশন এবং এগুলো অটোমেটিক সিলেক্ট করে নেবে। তারপর আমি নেক্সটে ক্লিক দেব। আচ্ছা 1 মিনিট, ক্যান নট ওভাররাইট মেশিন ফোল্ডার। আচ্ছা 1 মিনিট, virtualbox.vms এখানে মেবি আমার একটা অলরেডি করা আছে আর কি। আমি ওইখানে একটু ভার্চুয়াল বক্সে ক্রিয়েট করছিলাম আর কি একটু আগে। তো সেটাকে আমি একটু কাইন্ডলি ডিলিট দিয়ে নিই। ubuntu OS নাম দিলে আশা করি হবে। আচ্ছা হ্যাঁ, হয়ে গেছে। একটু আগে আমি ubuntu নামে আর কি একটা ফাইল ক্রিয়েট করছি, তো এখানে তো মেশিন আর ক্রিয়েট হচ্ছিল না। তো এখানে আমি আমার নাম দিয়ে দেব আব্দুল্লাহ, পাসওয়ার্ড দিয়ে নেব এখানে। পাসওয়ার্ডটা দিয়ে নিই এখানে আমি। এখানে ubuntu OS না দিয়ে আমি দেব আব্দুল্লাহ। আচ্ছা 1 মিনিট, নেম আব্দুল্লাহ দিয়ে নেক্সটে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আপনার র্যামের হিসাব হচ্ছে কি আপনাদের এমন যে 1024x4। আমার যেহেতু মনে করেন 16 জিবি র্যাম লাগানো আছে, বেশি র্যাম নাই, তো 16 জিবি র্যাম লাগানো আছে। তো 16 জিবি র্যাম লাগানো থাকার কারণে আমি এখানে হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারি। বেশি দিব না, আমার বেশি দরকার নাই, 4 জিবি এনাফ। এখানে আমি দিয়ে নেব 4096
এবং আমার কম্পিউটারের কোর হচ্ছে গিয়ে 8 কোরের, এই যে 8 কোর 16 থ্রেডের। তো আমার কোর যেহেতু এখানে 8টা আছে, তো আমি এখান দিয়ে অবভিয়াসলি 4টা দিতে পারি। তো 4টা দেওয়ার বাইরের আশেপাশে একটু কথার নয়েজ আসতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তো এখানে নেক্সটে ক্লিক দেবেন, দেওয়ার পর এখানে ডিস্ক সাইজ, সেটা ভার্চুয়াল ডিস্ক সাইজ, সেটা আপনি যত ইচ্ছা দিতে পারেন। আমি এখানে 18 জিবি দিয়ে দেবো, 18.00। আচ্ছা পয়েন্ট হইতেছে না, সেখানে আমি 10 12 13 40 60। আচ্ছা এখানে 80 করে নেব, 18.0000। এটাকেও 0 করে নিই, এই হয়ে গেছে। দেন নেক্সট, দেন ফিনিশ দেওয়ার পর আপনাদের এখানে লেখা যাবে পাওয়ারিং ভিএম আপ। তো এটাকে মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ করে দেওয়ার পর এভাবে আসবে, আপনার এন্টার ক্লিক দেবেন। এন্টার ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে হচ্ছে কি আপনাদের একটি স্ক্রিন আসবে, তো আমরা অপেক্ষা করি। তো এভাবে চলে আসবে। আসার পর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। হ্যাঁ, কিছু করার দরকার নাই, এখানে এটা অটোমেটিক লোড নেবে। ইনস্টল উবুন্টু এগুলো ক্লিক করার দরকার নাই, অটোমেটিক চলে আসবে। আপনাদের পিসির উপরে ডিপেন্ড করে ইনস্টলেশন প্রসেস এবং টাইমগুলো। আমার যেহেতু মানে পিসি অত আহামরি ভালো না, তো একটু টাইম লাগতেই পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে ওখানে ক্লিকও দিতে পারেন, না দিতে পারেন। ক্লিক দিলে ইন্টার হবে, অথবা ক্লিক না দিলে এখানে চলে আসবে। এবার প্রিপেয়ারিং একটা সাউন্ড হবে, সাউন্ড হওয়ার পর এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেক্সট, তারপর এগুলো সব ওকে থাকবে, নেক্সট দেওয়ার পর লেআউটে এটা থাকবে, এটা দিয়ে নেক্সট ডিফল্ট। তারপর ওয়্যার্ড কানেকশন, আমার যে আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে ওয়াইফাই অপশনটা শো করবে, এবং আপনার যদি ওয়্যার্ড ইথারনেট কানেকশন থাকে তার দিয়ে, তাহলে আমার মতো এগুলো আসবে। অথবা আপনার যদি ওয়াইফাই মাদারবোর্ড থাকে তাহলে আপনার ওয়াইফাই ডিভাইস শো হবে। তো নেক্সটে ক্লিক করে দিবেন, তারপর এখানে এটা স্কিপ করে দিবেন। তারপর এখানে ইনস্টল উবুন্টুতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ইন্টারেক্টিভ ইনস্টলেশন একটা অটোমেটেড, হ্যাঁ আপনারা ইনস্টলেশন দেবেন, ইন্টারেক্টিভ, সরি স্পেলিং মিস্টেক। তো এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবেন। দেওয়ার পর ডিফল্ট একটা আছে, একটা স্ট্যান্ড, আমি এক্সটেন্ডেড এটাই আর কি পছন্দ করি। এখানে সব ধরনের ওয়েব ব্রাউজার, তারপর টুলস, আদার্স টুলস সব কিছু পাবেন। দেন নেক্সটে ক্লিক দিয়ে এখানে ইনস্টল থার্ড পার্টি এবং ডাউনলোড সাপোর্টেড, এতে নেক্সটে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা ম্যানুয়াল ইনস্টলেশনে দিয়ে নেক্সট দিতে পারেন, অথবা আপনার যদি টিক সিলেক্ট থাকে সেটাও, তো আমি ম্যানুয়াল দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি স্পেস আছে, এখানে আমি করবো কি একটা সিলেক্ট করে নিব, এই যে প্লাস আইকন ক্লিক করে মাউন্ট পয়েন্ট দিয়ে দেবো কি স্ল্যাশ দিয়ে ওকে। দেন নেক্সট, দেন আমার নাম ধরেন আমি ছোট হাতের নামে দেই, আব্দুল্লাহ। কম্পিউটার নাম থাকবে আব্দুল্লাহ, মনে থাকবে। পাসওয়ার্ড দিয়ে নেব আবার। দেন নেক্সট, দেন লোকেশন যা থাকবে থাক, আপনারা চাইলে লোকেশন অন্যটা দিতে পারেন, টাইম জোন অন্যটা দিতে পারেন, আমি ইন্টারেস্টেড না, তো নেক্সট করে দেব। দেওয়ার পর ইনস্টলে ক্লিক দিয়ে দেব। এখানে কিছুক্ষণ টাইম লাগবে ফাইলগুলো কপি হতে, তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো আমি অপেক্ষা করি এখানে।
তো আপনাদের এখানে হচ্ছে গিয়ে ইনস্টলেশন প্রসেস ওখানে শেষ হওয়ার পরে রিস্টার্ট নাও লেখা আসবে, আপনারা রিস্টার্ট নাওতে ক্লিক করবেন, করার পর এইরকম একটি উইন্ডোজ আসবে, অথবা অন্য কোনো আপডেট যদি থাকে তাহলে অন্য কোনো ট্যাব আসতে পারে। তো আমার ক্ষেত্রে যেহেতু বর্তমানে এইরকম আছে, তো এইরকম আসতেছে, আপনারা রিস্টার্ট নাও করে নেবেন, অথবা উবুন্তুর ওখানে বসে আপনারা লেখা আসবে যে রিস্টার্ট করে নিতে। তো এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে কি আপনাদের স্ক্রিন মানে ছোট হয়ে আছে, এই ছোটো স্ক্রিনটা কীভাবে বড় করবেন তো সেটা আমি দেখিয়ে দেব। তো চলেন কীভাবে সেটা বড় করবেন আমি দেখিয়ে দিই। আপনারা যদি আপনাদের ভার্চুয়াল বক্সের স্ক্রিন বড় করতে চান, তো সেক্ষেত্রে সেটা প্রথমে সেট করে নেবেন। আমারটা বড় করা, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে তো লাভ কি, আপনারা তো বড় করাই, তো আমার বড় করা, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ করলে হচ্ছে গিয়ে ইজিলি হয়ে যাবে। তো আমি আপনাকে দেখিয়ে দেই। আচ্ছা, আমি সর্বপ্রথম এটাকে ক্লোন করেও নিতে পারতাম, বাট ক্লোন করার দরকার নেই। আমি এটাতে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে এটা বড় আইকনে আছে। হ্যাঁ, তো এটা বড় আইকনে থাকার, এটা আপনাদের ছোট আইকন থাকবে। তো এই ক্লিপটুকু আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে অ্যাড করি, যার আমার খেয়াল আসে, যার কারণে আমি আর কি এটা পরবর্তীতে ক্লিপটুকু অ্যাড করতেছি, সেজন্য আমি দুঃখিত। আচ্ছা, এটাকে তো আমি টার্মিনাল ওপেন করে নিব। সর্বপ্রথম টার্মিনাল ওপেন করে কমান্ড দিয়ে দেবো, আমি কমান্ডগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সুডো এপিটি আপডেট, প্রথমে এটি দিয়ে নেবেন। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, হচ্ছে আমি মানে একবার ভিডিওর ভিতরে একেবারে দেখাইনি, পরবর্তীতে আবার অ্যাড করতেছি, সেক্ষেত্রে একটু পার্ট বাই পার্ট আলাদা হতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা হোক আপডেট, যেহেতু আমার ইন্টারনেট কানেকশন স্লো, তো একটু ইস্যু হতে পারে। আচ্ছা, এটা হয়ে গেছে, ডান। এটা ডান হওয়ার পর এর নিচে যে এটা আছে, এই সুডো এপটি ইনস্টল, এটা দিয়ে দেবো। তো আমার অলরেডি এখানে দেওয়া আছে, এটা দেওয়ার পর এই যে ইনস্টল অলরেডি ইনস্টল হওয়ার পর আপনার এটাকে ক্লোজ করে দেবেন। তারপর ডিভাইসেসে ক্লিক করে ইনসার্ট গেস্ট এডিশন ইমেজ সিডিএম, সেখানে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাবেন ভিভক্স গ্যাস 7.0.18 এটা লেখা আছে। তো এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে ক্লিক দিয়ে ওপেন ইন টার্মিনাল করে দেবেন। তারপর এখানে এলএস দিবেন, এলএস দেওয়ার পর ./auto run.sh এন্টার দিয়ে দেবেন। এখানে দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড দিয়ে নেবেন, তারপর এটা অটোমেটিক হচ্ছে গিয়ে ইনস্টলেশন করে নেবে। আচ্ছা, 1 মিনিট, এটা অটোমেটিক ইনস্টল হয়ে নিক। আমার একবার করা আছে, আমি তারপর আপনাদের সুবিধার্থে এই জিনিসটা করতেছি আর কি। কিছুক্ষণ টাইম নেবে, আমরা এখানে একটু অপেক্ষা করি। হ্যাঁ, প্রায় শেষ। আচ্ছা, কাজ শেষ। এবার আমরা আমাদের এটাকে রিস্টার্ট করে নেব। আমি এটাকে রিস্টার্ট করে নিলাম আমার ওএসটাকে। আপনার রিস্টার্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে এই যে শর্ট হয়ে যাবে, তারপর আপনাদেরকে বড় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে বড় হয়ে গেছে, আবার এভাবে শর্ট হয়ে বড় হয়ে যাবে, দেন আপনারা লগ ইন করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং যারা উবুন্টু ইনস্টলেশন করতে পারতেছে না তাদেরকে আপনারা সহায়তা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।